আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরবান টেলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কত বডির কত সাইজের হাতা কাটিং করার সহজ নিয়ম, বা কত বডির কত ইঞ্চি নিচেই হাতার বডি হাতা আনমোড় নামাতে হয়। দর্শক, এই বিষয়ে আপনাকে অনেকে ধারণা নেই কোন নিয়মে কাটলে দর্শক সহজ হবে। তা দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, যদি মনোদর্শকের ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই সহজ নিয়মে হাতা কাটিং করতে পারেন। দর্শক, প্রথমত আপনারা এই ঠিক আমি যেভাবে মাজন দিচ্ছি ঠিক এইভাবে একটা দাগ দেবেন। এই যে দর্শক, এই দাগটা দেওয়ার পরে আপনার খেয়াল করে দেখেন, তা আপনার হাত আর ঠিক যতটুকু হবে দর্শক, আপনার হাতটা যদি 3/4 হয় দর্শক, আপনার খেয়াল করে দেখেন 3/4 হাতা কিন্তু 14.5 হয়। আপনার খেয়াল করে দেখেন, এই যে 14.5 মার্জিনটা দিয়ে নিলাম। ঠিক এই মার্জিনটা দেওয়ার পরে আমি এখানে একটা মার্জিন দেবো সোজা করে। আর দর্শক, আপনারা সবসময় এই মাপেতে কতটুকু নিচে হাতার মেজারমেন্টটা দেবেন দর্শক, এটা সবসময় আপনারা খেয়াল করে দেখেন। আর আপনারা যদি মনোদর্শকে দেখেন দর্শক, আপনারা অবশ্যই পারবেন। দর্শক, আপনারা ঠিক এই জায়গাতে এই যে 3.5 একটা মার্জিন আছে, ঠিক এই 3.5 একটা ডাউনটা দেবেন। আপনার বডিতে যতটুকু নামান 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 6 ইঞ্চি, 5 ইঞ্চি হাতার মহড়া কাটিং করতে দিলে দর্শক, এটা হচ্ছে আর একটা সহজ নিয়ম, ওটার সঙ্গে এটা কোনো মিল নেই। দর্শক, আমি এখানে এই যে 3.5 মার্জিন দিলাম দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর আমি এখন এই সোজাসুজি শেপ কাট দিয়ে মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবো। আপনারা যারা নতুন আছেন অবশ্যই মনোদর্শকরা দেখলে ব্লাউজের হোক কামিজের হোক যে কোনো হাতা সহজ নিয়মে দর্শক কাটিং করতে পারবেন। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক এখন আমি দাগগুলো সহজভাবে দিয়ে নিলাম। দর্শক, আপনারা সবসময় খেয়াল করবেন। দর্শক, আমার হাতার মুখটা হবে 10 ইঞ্চি, তাই 10 ইঞ্চি যদি হয় সেই ক্ষেত্রে আমি এখানে 5 দিলে আমার 10 হয়ে যাবে, 5 দুগুণই ডবলে 10 হয়ে যাবে। ঠিক এভাবে মার্জিনটা আপনারা দিয়ে নেবেন, আপনারা যার যতটুকু প্রয়োজন। দর্শক, আপনি যদি মনে করেন আমি 9 ইঞ্চি দেবো তাহলে 4.5 দেবেন, আর যদি মনে করেন আমি 8 ইঞ্চি দেবো সেক্ষেত্রে 4 দেবেন, 11 দিলে 5.5 দেবেন। যার যতটুকু হাতা, কেউ লুজও পরে কেউ টাইটই পারে দর্শক, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ভাবে দিয়ে নেবেন। দর্শক, আমি যেহেতু হাতার মুখ আমি 36 বডির জন্য কতটুকু 38 সাইজের বডি কতটুকু মহড়া নামে সঠিক হবে। দর্শক, আপনারা এখানে যদি 7 ইঞ্চি নামান, এখানে 7 হলে এখানে এই যে 8 হয়ে যাবে, 8.5 হয়ে যাবে। আপনারা সবসময় মেজারমেন্টে ফলো করবেন, যদি 7-এ মাপ দেন এ দেখেন এখানে 8.5 হয়ে যাবে। দর্শক, আমি এখানে এই বরাবর ঠিক 7-এ মেজারমেন্টটা দিয়ে নিলাম। আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই 7-এ মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমি ঠিক এই বরাবর একটা দাগ দেবো। দর্শক, এটা খেয়াল করে দেখেন, আমি এখন এখান থেকে হাতার সাইজটা কাটবো। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক আমি আপনাদের আবারও দেখাচ্ছি, আপনারা সবসময় যদি হাতা কম কাটেন সেক্ষেত্রে 6.5 দেবেন, 6 দিতে পারেন। ঠিক দর্শক, যার যতটুকু প্রয়োজন ঠিক এই অনুযায়ী এখানে মাপটা দর্শক আসে। আমি দর্শক যদি 6 দিই তাহলে এখানে 7.5 আসবে। দর্শক, ঠিক যার যতটুকু প্রয়োজন আমি 7 দিছি, এখানে এখন 8.5 আসবে। দর্শক, তা ঠিক দর্শক এই মাপটা দেওয়ার পরে দর্শক এখন আমি ঠিক এই বরাবর, যারা নতুন আছেন অবশ্যই ঠিক শেপ কাট দিয়ে এটা যদি খেয়াল করেন, ঠিক শেপ কাটটা আপনারা এইভাবে ধরবেন। দর্শক, এই এই শেপ কাটের যে রাউন্ডটা আছে ঠিক এই রাউন্ডটা দর্শক আপনারা অবশ্যই এইভাবে ধরবেন, তাহলে দর্শক আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক এভাবে রাউন্ডটা নিলে দর্শক আপনারা অবশ্যই দর্জি নতুন আছেন, আপনারা সহজ নিয়মে হাতা কাটিং করতে পারবেন, আপনার কোথাও ভুল হবে না, বেশি হবে না। দর্শক, এই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই জায়গাতে আপনারা এই 2 ইঞ্চি বরাবর একটা মেজারমেন্ট দেবেন। এই যে 2 একটা মেজারমেন্ট দিলাম, ঠিক এটা দেওয়ার পর দর্শক এই 4 ইঞ্চি বরাবর একটা মেজারমেন্ট দেবেন। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক আপনারা সবসময় খেয়াল করবেন, আপনারা হাতা কাটিং করার আগে অবশ্যই আবারও এইভাবে সহজভাবে সুন্দরভাবে এইভাবে মেজারমেন্টগুলো সুন্দরভাবে আট করে নেবেন দর্শক, তাহলে আপনাদের হাতা কাটিং করতে সুবিধা হবে। দর্শক, তাহলে সব আপনার মনোযোগ সহকারে দেখেন, ঠিক আমি যেভাবে মার্জিনগুলো দিয়ে নিছি আপনারা অবশ্যই চক বা কলম দিয়ে হাতা কাটিং করার আগে অবশ্যই, আর আপনার হাতা কাটিং যদি ভুল হয় আপনারা অবশ্যই নতুন করে যে কোনো একটা কাপড়ে বা পেপার হাতা কাটিং করে নেবেন, তাই দর্শক আমাদের সহজ হবে। দর্শক, আপনারা খেয়াল করেন, আমি প্রতিটা মেজারমেন্ট সুন্দরভাবে দিছি। আপনারা যদি মেজারমেন্ট অনুযায়ী হাতা কাটিং করে দর্শক, আপনারা তো সহজ নিয়মে হাতা কাটিং করতে পারবেন। আপনারা যারা দর্জির কাছে নতুন আছেন, অনেক হাতা কাটিং করতে পারেন না, দর্শক সবসময় আপনারা ঠিক এই নিয়মটা ফলো করবেন।
এখানে 6.5 দিলে দর্শক এখানে 7.5 হবে। এখানে যদি 7 দেন তাহলে এখানে 8.5 হবে। আপনি যেভাবে মাপটা দেবেন প্রতিটা মাপেতে 1.5 ইঞ্চি করে বাড়বে। আপনারা সবসময় মাথায় এটা রাখবেন দর্শক, খেয়াল করে দেখেন। তা ঠিক দর্শক, আমি এখন এই মাপ অনুযায়ী কাটিংটা করবো। আপনারা ঠিক দর্শক এই সুন্দরভাবে হাতাটা কাটিং করে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। দর্শক আপনারা অনেকে ধারণা আছেন যে কতটুকু নিয়মে এখানে তালপাটা ডাউন কাটবেন দর্শক। ঠিক এই জায়গাতে আসার পরে এখানে 1/2 ইঞ্চি মাপে দর্শক আপনারা খেয়াল করেন, এই ঠিক 1/2 ইঞ্চি মার্জিন অনুযায়ী তালপাটটা কাটিং করে নেবেন, তাই দর্শক আপনার বুঝতে সুবিধা হবে। আপনারা অবশ্যই তালপাটটা 1/2 ইঞ্চি অনুযায়ী ডাবাবেন। ঠিক দর্শক এখান থেকে এভাবে ধরবেন, আপনারা খেয়াল করে দেখেন আমি যেভাবে চকলেট ড্রয়িং করতেছি, আপনারা ঠিক এভাবে ফলো করলে আপনার অবশ্যই তালপাটটা সুন্দর হবে। ঠিক দর্শক এই মার্জিনটা রেখে দেবেন, তাহলে দর্শক এই মার্জিনটা দেওয়ার একটাই কারণ আপনাদের হাতা কাটতে সহজ হবে, তাই আমি দিছি। আর এই মার্জিনটা দিলাম আমি তালপাটটা কাটিং করবো দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। আর হাতার মিডিলটা এভাবে করে নেবেন। ঠিক দর্শক এটা এইভাবে ধরে, এই যে আপনাকে আমি আরও সহজভাবে দেখাচ্ছি। দর্শক আপনারা অবশ্যই এভাবে তালপাটটা কাটিং করে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আপনারা আবারও খেয়াল করে দেখেন, ঠিক এতটুকু পরিমাণ আপনার তালপাটটা কাটিং করবেন দর্শক, তাহলে আপনাদের সহজ হবে। আর আপনারা যারা অবশ্যই নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।